আসসালামু আলাইকুম। ১ বছর আগে সে খুঁজে পেয়েছিল নেফারতিতির হারানো চোখ। আজ নতুন এক রহস্য তাকে ডাকছে। আল আন্দালুসের প্রাচীন পাণ্ডুলিপি। ইতিহাসের ছায়ায় লুকিয়ে আছে আলো, আর ইমাম রহমান এবার তার খোঁজে। স্বাগতম আপনাকে স্টেপস উইথ ইমামের নতুন যাত্রায়। পরিবেশনায় বাংলাদেশ অডিও বুক। রাত তখন কায়রোর পুরনো শহরে গভীর। নাইল নদীর ঢেউ থেমে এসেছে, বাতাসে পুরনো পাথরের গন্ধ। ইমাম রহমান ঢাকার এক তরুণ ব্যবসায়ী, মিশরে এসেছে ব্যবসার কাজে। কিন্তু প্রতিদিন রাতের একটাই অভ্যেস, পুরনো বই ঘেঁটে ইসলামী ইতিহাসের গল্প পড়া। সেদিন সে গিয়েছিল দারুল হিকমা নামে এক প্রাচীন লাইব্রেরিতে। হঠাৎ দরজায় কড়া। দরজার নিচ দিয়ে গড়িয়ে এলো একটি কালো থামের মধ্যে রাখা ছোট মোম সিলযুক্ত নোট। সিলের প্রতীকটি খুবই আকর্ষণীয় এবং ভয়ঙ্কর। একটি রক্তলাল সাপ তার নিজের লেজ কামড়ে আছে। খামে লেখা, দ্য অর্ডার অফ করভিন মেম্বার্স, দ্য আই ইউ সেভড, নাও আন্দালুস কলস ইউ অ্যাগেইন। ইমামের বুক ধক ধক করে উঠল। নিফারতিতির চোখ। বছরখানেক আগে মিশরের বালুকাময় মরুভূমি ও ঢাকার লালবাগ কেল্লা থেকে উদ্ধার করা সেই রহস্যময় নীল পাথরের চোখ, যার মধ্যে যেন আলো জ্বলজ্বল করত। সেই ঘটনার পর থেকেই করভিন নামে এক গুপ্ত সংগঠন তার ছায়ায় ছিল। ছোট খামটাতে আরও ছিল মাটির গন্ধমাখা ভেড়ার চামড়ার টুকরো। তাতে আরবিতে লেখা, মান আরাদা আন্নুর ফাল ইয়াজহাব ইলাল আন্দালুস, অর্থাৎ যে আলো খোঁজে সে যাক আন্দালুসে। পাতাটির নিচে আঁকা এক জ্যামিতিক বৃত্তে লেখা, ওয়াজা আল্লা সিরাজা ওয়াহাজা, আর আমরা সৃষ্টি করেছি দীপ্তিমান প্রদীপ। সূরা আন-নাবার ১৩তম আয়াত। ইমাম বিস্ময়ে তাকিয়ে থাকে। একজন ব্যবসায়ী হয়েও ইতিহাসের গন্ধ তার রক্তে। ভাবতে থাকে, এটা কি কোনো ইঙ্গিত, নাকি কোনো গোপন মানচিত্রের অংশ? এসব ভাবতে ভাবতে সে হোটেলে ফিরে আসে। জোহরের নামাজ শেষ করে সে যখন দুপুরের খাবারের জন্য অপেক্ষা করছে, এ ফাঁকে সে আবার পূর্বে পাওয়া চিঠিটি হাতে নিয়ে দেখতে থাকে। ঠিক তখনই জানালার নিচ দিয়ে কারো পায়ের শব্দ। সে দৌড়ে জানালার কাছে গিয়ে জানালা খুলে দেখে কাউকেই তো দেখা যাচ্ছে না। মনের ভিতরে খচখচ ভাবটা দূর হচ্ছে না। সে চিন্তায় পড়ে গেল, কারা তার পিছনে লাগলো, কেন? হঠাৎ ঘরের দরজার দিকে তার চোখ গেল। একটি সাদা খাম দরজার নিচ দিয়ে গড়িয়ে এসেছে। সম্ভবত সে যখন জানালায় পর্যবেক্ষণ করতে গিয়েছিল তখন কেউ এটা দিয়ে গেছে। আগেরটির মতো ছোট মোম সিলযুক্ত নোট। একটি রক্তলাল সাপ তার নিজের লেজ কামড়ে আছে। ভেতরে একটি ছবি কানাডার আলহাম্বরা দুর্গের। দেয়ালে খোদাই করা একই ধরনের প্রতীক। নিচে লেখা মাত্র দুটি শব্দ, ইট বিগিনস। ইমামের হৃৎপিণ্ড দ্রুত ধুকভুক করতে থাকে। এই যেন কেউ তাকে আমন্ত্রণ জানাচ্ছে এক অজানা যাত্রায়। পরদিন ফজরের নামাজের পর সকালে ইমাম সেই দারুল হিকমা লাইব্রেরিতে ফিরে যায়। সেখানের কিউরেটর হায়াত বিন দদির সাথে ইমাম দেখা করে। সে তার অফিসে বসে পুরনো একটি পাণ্ডুলিপি সযত্নে সাজিয়ে রাখছেন। শ্বেত শুভ্র দাড়ি, মাথায় তার ঐতিহ্যবাহী পাগড়ি, পরনে জোব্বা। শুভ্র ভ্রুযুগলের নিচে কালো চোখ দুটো দিয়ে যেন প্রজ্ঞা এবং জ্ঞান ঠিকরে বের হচ্ছে। দদিকে দেখলেই মনে হয় এইমাত্র মহান আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি দিয়ে ধৌত করে দিয়েছেন। ইমাম সালাম দিয়ে ভিতরে প্রবেশ করল। পরিচয় পর্ব শেষে ইমাম এবং দদির জন্য মরক্কোর জাতীয় খাবার কুসকুস পরিবেশন করা হয়, যার মন মাতানো ঘ্রাণে ইমামের পেট ক্ষুধায় মোচড় দিয়ে ওঠে। হালকা আলাপ আলোচনা শেষে ইমাম করভিনের পাঠানো কালো খামটি দেখায়। খামটি দেখেই দদির চোখ অসম্ভব রকম বড় বড় হয়ে যায়। দুশ্চিন্তা আর কালো ছায়া যেন তার চোখে স্পষ্ট দেখা দেয়। তোতলাতে তোতলাতে বলে,
এটা তুমি কোথায় পেলে? ইমাম বলে, আমাকে এটা পাঠানো হয়েছে। আল্লাহ, তুমি এ ছেলেকে পথ দেখাও। দদি দোয়া করেন আল্লাহর কাছে। কিন্তু ইমাম হতভম্ব। চিঠির ভিতরে লেখা পড়ে দদি আরো অবাক হয়। তুমি সেই ইমাম যে নেফারতিতির চোখের রহস্যের সবচেয়ে কাছাকাছি গিয়েছ? ইমামকে জড়িয়ে ধরে দোয়া করে যেন এবারও সে সফল হয়। দদি ইমামকে সাথে নিয়ে লাইব্রেরির সবচেয়ে পুরাতন ম্যানুস্ক্রিপ্ট রাখার কক্ষে নিয়ে যায়। ইমাম বিস্ময়ে হতবাক হয়ে যায়। সে কোথায় এলো? যেখানে পৃথিবীর ইতিহাস, মানব সভ্যতার ইতিহাস সব একসাথে থরে থরে সাজানো। কোনোটা পাথরে লেখা, কোনোটা প্যাপিরাসে লেখা, কোনোটা ভেড়ার চামড়ায়, কোনোটা ঘোড়ার চামড়ায়, বিচিত্র সব ভাষায় লেখা। এগুলোর মধ্যে ইমাম শুধু আরবি আর হায়ারোগ্লিফি ঠিকঠাক চিনতে পারে। যদিও সে পার্সি ভাষা শিখছে, কিন্তু পুরোপুরি আয়ত্তে নেই। লক্ষ লক্ষ প্রাচীন ম্যানুস্ক্রিপ্ট থেকে একটি ম্যানুস্ক্রিপ্ট বের করলেন দদি। ইমাম অবাক হয়। এত এত একই রকম দেখতে ম্যানুস্ক্রিপ্ট! সে কিভাবে সঠিকটা খুঁজে বের করলেন? নিশ্চয়ই দীর্ঘদিনের সাধনা এবং একাগ্রতা ও নিষ্ঠার সাথে গবেষণার ফল। তাই তো সে আজ নগরীর সবচেয়ে বিখ্যাত দার্শনিক। শ্রদ্ধা ইমামের মনে হলো তাকে আর একবার জড়িয়ে ধরে। কিন্তু তার আগেই সে ইমামের দিকে ফিরে তাকায় এবং পাশের একটি বিশেষ বৈশিষ্ট্যের টেবিলে ম্যানুস্ক্রিপ্টটি মেলে ধরে। টেবিলটির উপরে কাচ, যেখানে ম্যানুস্ক্রিপ্টটি রাখা, আর নিচে বিভিন্ন রঙের বাতি। বাতি জ্বালানোর পর ইমাম বুঝতে পারে এক এক রঙের বাতির সাহায্যে এক এক ম্যানুস্ক্রিপ্ট পড়তে হয়। ভেড়ার চামড়ায় এমন এক বিশেষ কৌশলে খোদাই করে লেখা যে নিচে দিয়ে লাল বাতির আলো ফেললে প্রাচীন স্থানীয় এক পার্সি ভাষায় লেখা স্পষ্ট বোঝা যায়। ম্যানুস্ক্রিপ্টটি তৈরি হয়েছে দুটি স্তরে। নিচের স্তরে, যেখানে আলো ফেলতে হয়, সেখানে ভেড়ার ভুঁড়ির উপরের পাতলা আবরণটি ভালোভাবে শুকিয়ে এর সাথে লবণ মিশিয়ে স্থায়িত্ব বাড়ানো হয়েছে। আর উপরের মোটা চামড়াটি পুরোপুরি এপাশ থেকে ওপাশে খোদাই করা, যা বিশেষভাবে তৈরি ভুঁড়ির পাতলা স্তরের উপরে ভেড়া বা ঘোড়ার শিরা উপশিরা দিয়ে সেলাই করে মজবুত করে লাগানো। নিচের ভুঁড়ির স্তরটির সাথে বিশেষ উদ্ভিদের রঞ্জক ব্যবহার করা, যেন নির্দিষ্ট রঙের আলো পড়লেই ম্যানুস্ক্রিপ্টের আসল লেখা পড়া যায়। কিন্তু উপর থেকে দেখলে যে কেউই ভাববে এটা আর 10টা পুরনো সাধারণ কোনো লেখকের লেখা আল্লাহর প্রশংসাবাণী। কিন্তু দদির মতো দার্শনিকের কাছে এটি হলো প্রাচীন অসংখ্য রহস্যের একটি। সে সাথে সাথে আলো ফেললে যেন উপরের মোটা চামড়ার স্তরে আলো প্রবেশ করে। এই এক প্রাচীন জগৎ, দদি বলল, নূরের মানচিত্র। এটা ইবনে হাসিম আল আন্দালুসি তৈরি করা নকশা, যিনি 1492 সালে গ্রানাডা পতনের সময় নূরের মানচিত্র লুকিয়ে যান। ইমাম কৌতূহলে জিজ্ঞেস করে, নূরের মানচিত্র কি? দদি ধীরে ধীরে উচ্চারণ করেন, আন-নূর ফি আল কলব, অর্থাৎ হৃদয়ের আলো। জ্ঞান শুধু বইয়ে নয়, হৃদয়ের মধ্যেও লুকিয়ে থাকে। তুমি যদি সত্যিকারের আলো খুঁজতে চাও, তাহলে আন্দালুসে যেতে হবে, যেখানে শেষ সূর্য অস্ত গিয়েছিল। তিনি ইমামকে দোয়া করেন, আন-নূর ফি আল কলব। ইমামের মনে হয় এই যাত্রা আর কেবল ব্যবসার নয়, বরং আত্মার ডাক। কয়েক সপ্তাহ পর স্পেন, গ্রানাডার শহরটা যেন এক জীবন্ত স্মৃতি। আলহাম্বরা দুর্গের দেয়ালে এখনো ঝলমল করে ইসলামী নকশা, যেন প্রাচীন জ্ঞানের ছায়া। ইমাম গাইডবুক হাতে একা ঘুরছিল। হঠাৎ এক নারী কণ্ঠ শোনা গেল, এক্সকিউজ মি, ইউ ড্রপড ইউর ম্যাপ। ইমাম ঘুরে তাকায়। চোখে পড়ে গাঢ় বাদামি চোখ, গলায় রূপার ছোট লকেট, যাতে খোদাই করা সেই একই প্রতীক। মেয়েটির নাম লুসিয়া মারিনো, স্প্যানিশ মুসলিম বংশোদ্ভূত ইতিহাসবিদ। আল আন্দালুস নিয়ে পিএইচডি করছে। ইমাম তাবিজটি দেখিয়ে বলল, তুমি এই প্রতীক চেনো? লুসিয়া চমকে বলে, আমি এটা আলহাম্বরার নিচের নিষিদ্ধ টানেলের দেয়ালে দেখেছি। সেখানে কারো যাওয়ার অনুমতি নেই। ইমাম বুঝতে পারল
এই মেয়ে তার জন্যই এখানে এসেছে। আল্লাহ তাআলা হয়তো তার পথেই তাকে পাঠিয়েছেন। দুজন একটি কফি শপে বসে আলোচনা করে তারা রাতের বেলা আলহাম্বারা দুর্গে প্রবেশ করবে। তার আগে ইমাম এবং লুচিয়া নিজেদের পরিচয় দেয় এবং ইমাম তার আসল পরিচয় এবং এখানে আসার আসল কারণটা চেপে যায়। দিন গড়িয়ে রাত নেমে আসে। রাত ৮টা। দুজনে একসাথে আলহাম্বারার পেছনের পাহাড়ে বসে প্রতীকটির ছবি মিলিয়ে দেখতে থাকে। লুসিয়া বলে, দেখো, এটা আসলে মশালের প্রতীক। যেখানে আলো পড়বে সেখানে পথ খুলবে। পরদিন সকালে তারা আলহাম্বারার গাইডের ছদ্মবেশে প্রবেশ করে নিষিদ্ধ টানেলের দিকে যায়। টানেলটা পুরনো, বাতাসে ছত্রাকের গন্ধ। দেয়ালে লেখা আছে নানান আয়াত, কিছু ক্ষয়প্রাপ্ত, কিছু এখনো স্পষ্ট। এক জায়গায় তারা খুঁজে পায় আরবি খোদাই করে লেখা, আল ইলমুন নূর, জ্ঞানী আলো। ঠিক এর নিচে বৃত্তাকার নকশা, ভেতরে একটি ছোট গর্ত। ইমাম গর্তের ভেতর লুসিয়ার লকেটটি সেখানে ঢুকাতেই দেয়ালের ভেতর থেকে শব্দ শোনা যায়, ঘুরছে কোনো প্রাচীন গিয়ার। ধীরে ধীরে দেয়ালের এক অংশ সরে যায়। ভেতরে দেখা যায় পাথরের ঘর, আর কেন্দ্রে একটি পুরনো বাক্স। লুসিয়া কাপা গলায় বলে, এটাই নূরের মানচিত্র। বাক্সের ভেতর পাওয়া যায় চামড়ার পাণ্ডুলিপি। তাতে লেখা একটি মাত্র বাক্য, মান ওয়াজাদা আন-নূর ফালইয়াফ ফাজাহু ফি কলবিহি। অর্থাৎ, যে আলো পায় সে যেন তার নিজের হৃদয়ে রক্ষা করে। ঠিক তখনই পেছন থেকে পদশব্দ। বন্দুক হাতে হাজির এজেন্ট করবিন, যিনি সেই ইউরোপীয় গোপন সংগঠনের সদস্য যারা এই জ্ঞানকে নিজেদের ক্ষমতার হাতিয়ার করতে চায়। করবিন চিৎকার করে বলে, গিভ মি দ্য ম্যানুস্ক্রিপ্ট অর বোথ অফ ইউ ডাই হেয়ার। ইমাম ধীর কণ্ঠে উত্তর দেয়, এই আলো কারো সম্পত্তি নয়, এটি আল্লাহর। করবিন গুলি চালায়। ইমাম দেয়াল আড়াল করে পড়ে যায়, কিন্তু ইমামের হাতের নাড়া লেগে মশালের আগুন মেঝেতে পড়ে টানেলে আগুন ধরে যায়। লুসিয়া চিৎকার করে বলে, ইমাম রান। তারা দৌড়ে বেরিয়ে আসে। আলহাম্বরার বাইরের আঙিনায়, পেছনে বিস্ফোরণ, আগুন, ধুলোবালি। করভিনের ছায়া আগুনে মিলিয়ে যায়। সেদিন রাতে চাঁদের আলোয় লুসিয়া ইমামের হাতে পাণ্ডুলিপিটি তুলে দেয়। বাতাসে পাণ্ডুলিপির পৃষ্ঠা উল্টে যায়, আর সেখানে ভেসে ওঠে এক আয়াত, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ, আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর আলো। সূরা আন-নূর, আয়াত ৩৫। ইমাম আকাশের দিকে তাকিয়ে বলে, আলো কখনো নিভে না লুসিয়া, শুধু মানুষ অন্ধ হয়ে যায়। ঢাকায় ফিরে ইমাম এখন অন্য মানুষ। সে ব্যবসার পাশাপাশি প্রতি শুক্রবার কোরআনের বিজ্ঞান ও আল্লাহর মহিমা নিয়ে আলোচনা করে তরুণদের সঙ্গে। তার ডেস্কে থাকে সেই লকেটটি যেটা লুসিয়ার গলা থেকে নিয়েছিল। লুসিয়ার পাঠানো এক চিঠিতে লেখা, আমি কর্ডোভার পুরনো মসজিদের নিচে আরেকটি প্রতীক পেয়েছি। সম্ভবত মানচিত্রটি এখানেই শেষ নয়। ইমাম চিঠি পড়া বন্ধ করে হাসে। তার চোখে আলোর প্রতিফলন। সে আস্তে উচ্চারণ করে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ।